ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। মর্নিং। গাড়ি আজকে দেওয়ার কথা ছিল 6:30টার মধ্যে, এখন বাজে হচ্ছে 7টা। আমি ঘুম ধরে গেছে, অ্যালার্ম দিয়েছিলাম, বুঝতেই পারিনি। তাই তাড়াতাড়ি ঘুম মানতে কোনো রকমভাবে যাচ্ছি হচ্ছে রেডি হয়ে। আগে গাড়িটা রিটার্ন করি, তারপর কথা হচ্ছে। এইমাত্র জাস্ট গাড়ি দিলাম, এখন বাজে হচ্ছে 8:15। অনেক লেট হয়ে গেছে। যাই হোক, গাড়ি দিয়ে আবার যাচ্ছি। এখানে বাইকটা রেখেছিলাম পার্কিংয়ে, বাইকটা যেদিনকে লেট হয় সেদিনকে সব ধার থেকেই লেট হয়। আজকে হচ্ছে হাইওয়ের উপরে মানে যত জ্যাম আজকেই যেন লেগেছে। মানে যে রাস্তাটা 10 মিনিট দেখাচ্ছে সেটা পেরাতে টাইম নিলাম 40 মিনিটের ওপরে মনে হয়, বা 1 ঘন্টার কাছাকাছি হবে। যাই হোক, পৌঁছে গিয়ে গাড়ি হ্যান্ডওভার দিয়ে দিয়েছি। এইবারে যাচ্ছি হচ্ছে বাইকটা নিতে। আগে একটা চা খাবো, দিয়ে বাইক নেবো, দিয়ে বাড়ি যাবো। চোখ টেনে আসছে ঘুমে। বাড়ি যেতে যেতে আবার রিদ্ধি উঠে পড়বে, ব্যস্ত করে স্কুলে নিয়ে যাওয়ারও টাইম হয়ে যাবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একজনকে দেখি দেখো উঠে পড়ে হাতে যে গান নিয়ে ঘুরছে। আজকে পাপা স্কুলে হোলি খেলা হবে, পাপা যাবে গান নিয়ে, তাই তো? আচ্ছা, গান নিয়ে কি করবে? গান নিয়ে কি করবে? ওরে বাবা, ওরে বাবা। গুড মর্নিং। কি হু? গুড মর্নিং পাপা। আই লাভ ইউ পাপা। এই রিদিদের স্কুলের সামনে ডেকোরেশন হয়েছে এইটা, কিন্তু বুড়ো কাঁদতে কাঁদতে গেছে এক্ষুনি। জানি না স্কুলে গিয়ে কী করবে। রিদ্ধির এখনও খেলা চলছে। আমার তো বসে বসে আমার চোখ বন্ধ হয়ে আসছে। কালকে রাত্রিবেলা মানে শুয়েছি প্রায় 3:30টার সময়, ভোরবেলা উঠেছি, তাই এখনও ঘুম কাটেনি। যাচ্ছি আর এক কাপ চা খেতে। রিদ্ধি স্কুলে কাঁদতে কাঁদতে ঢুকেছে, তাই মন টনও ভালো নেই। সেই জন্য ভাবলাম যে না, ওয়েট করি, ওকে নিয়েই যাব। এটা রিদ্ধি স্কুলের ভেতরে প্লে এরিয়া, এটা ও ওপরে আছে। এটা ওয়েটিং রুম কাম প্লে এরিয়া। যাই হোক, এখানে সব জিনিসপত্রগুলো আছে। এখানে এসে ওয়েট করছি, দেখি ও কখন ছুটি হয়, ওকে একদম নিয়েই যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো রিদ্ধি বেরিয়ে গেছে স্কুলে ওর পাপার সাথে। আজকে ওদের স্কুলে হোলি সেলিব্রেশন হবে, তো ওই জন্য ওয়াটার গান নিয়ে যেতে বলেছিল, ও নিয়ে গেছে। কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিছুতেই স্কুলে যাবে না। মানে ওর ব্যাপারটা হয় কি, 2-3 দিন ছুটি থেকে গেলে বা গ্যাপ হয়ে গেলে ও বাড়িতে থাকবে, ও কান্নাকাটি করে, আমি স্কুলে যাব না, আমি বাড়িতে থাকবো, বাড়িতে খেলা করব। তো আমি অনেক রকমভাবে ক্রস কোয়েশ্চেন করলাম যে স্কুলে ভয় পাচ্ছে কেন, কোনো প্রবলেম কিনা বা ম্যাম বকেছে কিনা, আমি ওকে জিজ্ঞেস করেছি। কিন্তু কিছুই না, ম্যাম বকেনি, কিছুই না। ম্যাম আদর করে, গুড বেবি বলে, সব কিছু বলে, কিন্তু ও ভয় পায় স্কুলে যেতে। ব্যাপারটা হচ্ছে ও বাড়িতে খেলাধুলো করবে, বাড়িতে এতই খেলনা যে ও খেলা করবে, স্কুলে যাবে না, ওই জন্য কান্নাকাটি। প্রত্যেক দিন হয় না, বেশ রেগুলারিটি মেনটেন হয়ে গেছিলো স্কুলের। ও যাচ্ছিল, কান্নাকাটিও বন্ধ হয়ে গেছিলো, সব ঠিক হয়ে গেছিলো। তবে এখন আবার ওই ভাইয়ের অন্নপ্রাশনে গিয়ে ছুটি হয়ে গেছে, 2-3 দিন গ্যাপ হয়ে গেছে, ব্যাস এসে আবার কান্না। আজকে অনেক বোঝালাম যে তোমাদের স্কুলে আজকে খেলা হবে, কি সুন্দর সেলিব্রেশন হবে, তুমি যাও বেটু, কিচ্ছু হবে না, তুমি খেলা করবে, চলে আসবে তাড়াতাড়ি। তো ও কোনো কথাই শুনলো না, কান্নাকাটি করে করেই গেছে। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করছি, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না বসাবো একটু পরে, আর রিদ্ধিও স্কুল থেকে চলে আসবে। চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে আমার ব্রেকফাস্টের প্লেট, ব্রেডে বাটার দিয়েছি, আর একটু এই পিৎজা হার্বটাকে স্প্রেড করে নিই। এই কারণ আমি তো এমনিতেও তোমার দুধ মুড়ি যেদিন যেরকম হয় ওরকমই খাই, তো আজকে আমি ব্রেড আর বাটার খাচ্ছি, ব্রেড টোস্ট আর কি। একজন বেরিয়েই বলছে মিষ্টি নেবে না, মিষ্টি নিয়েছে, রসগোল্লা খাচ্ছে। স্কুল থেকে বেরিয়ে এখন হচ্ছে বার্থডে ধরেছে, এখন হচ্ছে গাঙ্গুরামের রসগোল্লা খাবে সে। এদিকে এসো। গাঙ্গুরাম। এটা কি নেবে? ঠাকুরের কোনটা নেবে? ঠাকুরের জন্য ওইটা লাড্ডু। তুমি কে কোন ঠাকুর বলেছে লাড্ডু খাবে? তুমি বলো কোন ঠাকুর বলেছে তোমাকে? যে পাপা এটা স্কুলে বানিয়েছে। তুমি বানিয়েছো? তুমি কোনটা কোনটা বানিয়েছো? ও, এই কালারগুলো তুমি করেছো তো? মানে কে দিয়েছে তোমাকে? ম্যাম। আচ্ছা। আর একটা জিনিস, পাপার ফাংশনের ড্রেস, এটা পরে পাপা ডান্স করবে।
মনে হয় বাঘটার সাজাবে, জানো তো? তাই আমাকে তোমাকে টাইগার সাজাবে? হ্যাঁ মনে হচ্ছে তো। না হ্যাঁ, এটা পাপার ফাংশনের ড্রেস, এটা পরে পাপা ডান্স করবে, তাই তো? ওরে বাবা। শুভ ঋদ্ধিকে নিয়ে স্কুল থেকে এসে গেছে, আর গরমটাও পড়া শুরু হয়েছে, আর দোলও এসে গেছে সামনে একেবারে। তাই ভেবে দেখলাম একটু ঠান্ডাই বানাই, আর ঠান্ডায় যখন বানাচ্ছি তাই তোমাদের সাথে ভাবলাম রেসিপিটাকে শেয়ার করে নিই। তো চলো তাহলে দেখে নাও ঠান্ডাই বানাতে কি কি লাগছে। এখানে আছে আমন্ড, পেস্তা, ড্রাই রোজ পেটাল, মেলন সিড, মৌরি, গোলমরিচ, পোস্ত আর কেশর। প্রথমে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে পেস্ট করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আমন্ড, 1 টেবিলস্পুন পেস্তা, 1 টেবিলস্পুন মেলন সিড, হাফ টেবিলস্পুন মৌরি, হাফ টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো, সরি গোলমরিচ গুঁড়ো নয়, গোটা গোলমরিচ, 1 টেবিলস্পুন পোস্ত, 1 টেবিলস্পুন রোজ পেটাল। এবার একটু উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। সবশেষে ভিজিয়ে রাখা কাজুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার বাটিতে দুধটা নিয়ে নিয়েছি, দুধের মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, মানে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার কাছে মলমলের কাপড় নেই বা সাদা কোনো সুতির কাপড় নেই, তাই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হবে, মুখের মধ্যে ওই দানাগুলো আর পড়বে না। সবশেষে একটু রোজ পেটাল আর কেশর ছড়িয়ে সার্ভ করতে পারো, আর সঙ্গে একটু আইস কিউব দিয়ে দেবো ওপর থেকে। তৈরি আমাদের একদম ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই দোল স্পেশাল। ছিলাম দুপুরবেলা লাঞ্চের পরে একটু শুয়ে পড়বো, রাত্রিবেলা তো ঘুম হয়নি ঠিক মতো, ভোরবেলা উঠেছি। যাই হোক, আবার একটা কাজ পড়ে গেছে, এখন হচ্ছে বেরাচ্ছি। বেরোনোর আগে চেক করে নিলাম, কারণ হচ্ছে বাইকটা তো সেদিনকে সারানোর পরে মানে কি ওই তেল ট্যাঙ্কিটা ওই রকমই থেকে গেছে। চাবিটা কোনো রকমভাবে খুলতে হচ্ছে। যাই হোক, লকটা এখনও চেঞ্জ করা হয়নি, এক্ষুনি মনে পড়লো, তাই ভাবলাম আগে দেখে নিই একবার, কারণ মাঝ রাস্তায় যদি খুলতে না পারি তাহলে আবার সেদিনকার মতো অবস্থা হবে। তাই আগে চেক করে নিলাম, এবারে বেরাচ্ছি। এই যে দেখো, বেটু এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে এসেছে, যে আমাকে গ্লাস দাও, আমি গ্লাসে করে জল খাবো। গ্লাসে জল খাচ্ছে একা একা, বড় হয়ে গেছে, দেখেছো সবাই তোমরা? আমার বেটু কিন্তু বড় হয়ে গেছে, একা একা জল খায় গ্লাসে, না সে না? হ্যাঁ, তুমি গ্লাসে জল খেতে পারো একা? হ্যাঁ, একা জল খেতে পারো? আচ্ছা ঠিক আছে, গুড বয়। এটা আমি চুমুক দিয়ে খাচ্ছি। চুমুক দিয়ে খাচ্ছ, বাহ, গুড বয় গুড বয়, আমার সোনা বাচ্চা। এই ডিনার কমপ্লিট করে উঠলাম, অনেক রাত হয়ে গেছে এখন। প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাও হয় না, এখন রাত্রিবেলা 1:30 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আর আজকের ঠান্ডাইটা কারা কারা বানাচ্ছ হোলিতে তারাও জানিও, আর কেমন লাগলো ঠান্ডাইটা বানিয়ে সেটাও জানিও। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।